আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ছানার জিলাপি খুব সহজেই বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দুধ নিয়ে নেব 1.5 লিটার পরিমাণ। আপনারা চাইলে এই দুধটা প্যাকেটজাত যে দুধ সেটাও নিতে পারেন, তবে গরুর দুধটা নিলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায়। আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর যে বোতলে দুধটা ছিল সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম একটু পানি, খুবই অল্প পরিমাণে। আর যখন দেখবেন সামান্য এভাবে ফুট ধরেছে বা ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই অফ করে দিতে হবে। আর ভিনিগার নেব আমি 3 চামচ পরিমাণ, 3 চামচ পরিমাণ পানি নেব। এটাকে মিশিয়ে আমি একটা সাইডে রাখবো। আর তারপরে এই হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। অল্প একটু টেম্পারেচারটা কমে গেলে তারপরে আমি ভিনিগার মিশ্রিত পানিটা এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। এই পদ্ধতিতে ছানাটা কাটিয়ে নিলে কিন্তু একদম সব মিষ্টির জন্য পারফেক্টভাবে ছানাটা রেডি হয়ে যায়। তো একটু ঠান্ডা করে নিয়েছি নেড়ে চেড়ে, তারপরে আমি ভিনিগার মিশ্রিত পানিটা এখানে দিয়ে নিলাম। আর এইভাবে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করা চলবে না। একদম হালকা হাতে এইভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। দেখবেন সুন্দর একটা ছানা কেটে গেছে। এই যে দেখুন, হালকা হালকা সবুজ সবুজ একটা পানি বেরিয়ে গেছে এবং ছানাটাও সুন্দরভাবে কেটে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আর একটা কাপড় নিয়েছি, যার মধ্যে আমি ছানাটাকে পানি ছড়াতে দেব। তো ছানাটাকে এইভাবে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। ছানাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ছানাটা কতটা নরম হয়েছে। আর এই রকমভাবে যদি ছানা আপনারা কাটিয়ে নেন, যে কোনো মিষ্টি আপনারা নিমেষের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। তো এই গরম ছানাটাকে নর্মাল পানি দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটু পানি ছড়াতে দেব কিছুক্ষণের জন্য, প্রায় আধ ঘন্টা মতো আমি রেখেছি। এর থেকে বেশি পানি আর ছড়াবো না। তো 1.5 লিটার দুধ থেকে আমার অনেকটাই ছানা বেরিয়েছে। এখন এই ছানাটাকে একটু মথে নিতে হবে বা দলে নিতে হবে। তো তার জন্য ছানাটাতে আমার লাগবে অল্প কিছু উপকরণ লাগবে। ছানাটার মধ্যে আমি মিশিয়ে নেব। প্রথমে ছানাটাকে একটু ভেঙে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ পরিমাণ ময়দা। আর এখানে চিনি গুঁড়ো দিয়ে দেব আমি। আপনারা চাইলে এখানে গোটা চিনিটা ব্যবহার করতে পারেন, তো আমি গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করছি প্রায় 1.5 চামচ মতো। এবার এই দুটো উপকরণ দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে দলে নিচ্ছি বা মেখে নিচ্ছি ময়দার সাথে। একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে এটাকে, ছানাটাকে, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন আমার মোটামুটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। একটা এভাবে ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ গাওয়া ঘি, আর ছোট্ট চামচের, চা চামচের থেকেও ছোট চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে কিন্তু আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। অবশ্যই কিন্তু ছানার জিলাপিতে বেকিং পাউডারটা দিতে ভুলবেন না। তো এই উপকরণগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে এখন আমি মেখে নিয়েছি। আর এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি, একটা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্ট হতে থাক মিনিট 5 মতো। ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব বা মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি পরিমাণ চিনি, 1 বাটি পরিমাণ পানি। যখন এইভাবে একটু ফুটতে শুরু করবে, তখন গোটা 4 এলাচ একটু থেতে করে নিয়ে আমি বা একটু থেতলে নিয়ে দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিচ্ছি। এই রসটা কিন্তু খুব ঘন করা চলবে না, বা ওই একতার বা দুতার যেটাকে বলে সেই রকমও করা চলবে না। তো আমি জাস্ট ফুটিয়ে নেব মিনিট 10 জন্য। তো অন্য একটা দিকে মিষ্টির রসটাকে আমি ফুটতে দিয়ে নিলাম, আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ছানার জিলাপিগুলো আমি ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে আমি 2 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো ভাজার পরে খুব সুন্দর একটা স্মেল আসে ছানার জিলাপি থেকে। তো ছানা থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
ছানার জিলাপিগুলো শেপ দিয়ে নেওয়ার জন্য একটা একটা করে লেচি নেব, আর এই রকমভাবে হাতে করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব, আর তারপরে ছানার জিলাপির শেপটা আমি দিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে একদমই সহজ, এটা কিন্তু একদম কঠিন না, আপনারা দেখলেই নিশ্চয়ই বাড়িতে বানাতে পারবেন। তো এইভাবেই আমি সবগুলো ছানার জিলাপি বানিয়ে নেব। তো তেলটা এখন একটু ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের আঁচটা প্রথমে একটু হাইতেই রাখবো, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একটুখানি এক পিঠ উল্টে দিয়ে তারপর আমি আঁচটা কমিয়ে নেব, আর কমানো আঁচের মধ্যেই খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। দেখুন এখন কালারগুলো কিন্তু খুব সুন্দর চলে এসেছে, কতটা লালচে কালারটা ধরেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি মিষ্টিগুলো তুলে রসের মধ্যে দিয়ে নেব। গরম গরম মিষ্টিগুলোই রসের মধ্যে দিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কালারটা লাগছে। তো এগুলো রসের মধ্যে কিছুক্ষণ ডুবতে থাক, ততক্ষণে আরও কতকগুলো ছানার জিলাপি আমি ভেজে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো রসে দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর কালার হয়ে গেছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। যারা মিষ্টি ভালোবাসেন তাদের তো অবশ্যই ইচ্ছা করবে এই ছানার জিলাপিগুলো খেতে, বা বানানোর ইচ্ছা হবে অবশ্যই। তো রসে দিয়ে নেওয়ার পরে দেখুন আগে যেগুলো দিয়েছি এক ধারেরগুলো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে। তো এই রসে দেওয়ার পরে আমি পুরো একটা রাত রেখে দিয়েছিলাম রসের মধ্যে, আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একদম কেটে আপনাদের একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের।